আমরা আপনাদেরকে নিয়ে এসেছি আরাফায়। এই সেই ঐতিহাসিক আরাফা যেখানে সৈয়দনা আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাত থেকে নেমে পৃথিবীতে এসে এই ময়দানে এসে হাজির হয়েছিলেন। অনুরূপভাবে মা হাওয়া আলাইহিস সালাম তিনিও এখানেই এসে হাজির হয়েছিলেন এবং দুজনের মধ্যে এখানে পরিচয় হয়েছিল। এজন্যই নাম হলো আরাফাত, পরিচিতির ময়দান। এই ময়দানে আছে অনেক ঐতিহাসিক ব্যাপার। এখানেই তারা দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অতীতকে বাদ দিয়ে নতুন জীবন দান করেছিলেন এবং তারা এরপর থেকে পৃথিবীতে স্বামী স্ত্রী হিসাবে স্বাভাবিকভাবে যে জীবনযাপন করতে হয় তা তারা পবিত্র বাইতুল্লাহ শরীফ ঘিরে করেছিলেন। এই আরাফাতের ময়দানে যে সমস্ত ঐতিহাসিক বিষয়গুলো আছে এবং হজ্জের মূল প্রতিপাদ্য বিষয়টা থাকে আল হাজ্জু আল আরাফা, আমরা সেটা ঘুরে ঘুরে দেখব ইনশাআল্লাহুল আজিজ। পবিত্র নগরী মক্কা থেকে প্রায় 14 কিলোমিটার পূর্বে জাবাল আর রহমত ঘিরেই ঐতিহাসিক স্মৃতি বিজড়িত আরাফাতের ময়দান অবস্থিত। জাবাল রহমতের চূড়ায় আমরা ডান পাশে দেখতে পাচ্ছি যে শৃঙ্গে একটি স্তম্ভ এবং চতুর্দিকে তাকালে শুধুই আরাফাতের ময়দান, যে ময়দানে হাজিগণ শুধু বলে থাকেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। মূলত আল্লাহ পাকের রহমত আরাফাতের ময়দানে সব সময় নাজিল হতে থাকে। আর বিশেষ করে নবম জিলহজ্জে আল্লাহ রাব্বুল আলামিন এত অবারিত রহমত এখানে নাজিল করতে থাকেন যে এই অবারিত রহমতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফাত দিবসে নবম জিলহজ্জে এত পরিমাণ বনি আদমকে ক্ষমা করে দেন। মুহূর্তে আছি আরাফার ঐতিহাসিক ময়দানে। আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর নিম গাছ দেখা যাচ্ছে। 8ই জিলহজ্জে এখানে তাঁবুতে ভর্তি হয়ে যাবে এবং দেখা গেল যে বছরের একটি মাত্র দিবস, এই দিবসেই আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বনি আদমকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হাজিদের খেদমতের জন্য এখানে লক্ষ লক্ষ জনতার ভিড় জমে। সকলেরই জবান থেকে একটি ধ্বনি বেরিতে থাকে, শুধু কেবল লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। হাদিসে আরাফার দিবসের অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। আরাফার ময়দানের হাজিদের নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে গর্ব করেন। এই দিন হাজিদের ওপর বিশেষভাবে মহান আল্লাহর রহমত বর্ষিত হয় এবং জাহান্নামীদের অধিক পরিমাণে মুক্তি দেওয়া হয়। এছাড়াও বান্দার গুনাহ মার্জনার কারণে এই দিন শয়তান চরমভাবে অপমানিত হয়। তাই আরাফাত আল্লাহ প্রদত্ত একটি শ্রেষ্ঠ নিয়ামত। شريك لك لبيك لبيك والنعمة لك والملك لا شريك لبيك। মহান আল্লাহ তার বান্দাদের জন্য এমন কিছু দিন বা স্থানকে বিশেষভাবে ফজিলতপূর্ণ করেছেন যাতে বান্দারা নিজেদেরকে গোনামুক্ত করতে পারে। এরকম একটি দিন হল জিলহজ মাসের 9 তারিখ, ইয়মে আরাফা, আরাফার দিন। আর এমন একটি স্থান হল আরাফার ময়দান। আরাফার ময়দানে অবস্থান করাটা হজ পালনকারীদের জন্য অবশ্য পালনীয় বিষয়গুলোর মধ্যে একটি। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। হে আল্লাহ, বান্দা হাজির, বান্দা হাজির, তোমার কোনো শরিক নেই। সার্বভৌমত্ব, কর্তৃত্ব, মালিকানা কেবলমাত্র একমাত্র তুমি আল্লাহর। একথা স্বীকার করে আমরা কাফনের কাপড় পরে এখানে যে হাজির হই, এই যে লাখো জনতা এখানে কি চায়? এখানে এসে শুধু কেবল একমাত্র আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহ সন্তুষ্টি চায় বললো। এজন্য তাকে একটি দম দিতে হবে। দম না দিলে পরে হজটি বাতিল হয়ে যাবে। আমরা কি হজটি বাতিল করতে চাই? এত কষ্টের পরে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যই আমরা অর্জন করতে চাই। আর কেউ যদি আরাফায় ঠিক নবম জিলহজ্জের মধ্যে প্রবেশ করতে পারলো না, আগে করেছে পরে করেছে, তার হজ হবে না, হবে না, হবে না।
ঠিক এখানে আবার ঝগড়া ফাসাদও হয় ছোটোখাটো বিষয় নিয়ে, দেখা গেল যে নামাজ কসর পড়বে নাকি একামাত করবে, এই ঝগড়ার ভিতরে আমরা কোনোভাবেই প্রবেশ করব না। আমরা চাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিন। আরাফার মতো চমৎকার জায়গা, বিশ্বশ্রেষ্ঠ জায়গা আর কোথায় পাবো? এর ইতিহাস সম্পর্কে আর নতুন না বলে শুধুই বলবো আল্লাহ যেন আরাফায় বারবার আসার তৌফিক এনায়েত করেন, দোয়া করার তৌফিক এনায়েত করেন, নিষ্পাপ মাসুম হয়ে এখান থেকে যেন ফিরে যে কাফনের কাপড় পরেছি সে কাফনের কাপড় অবস্থাতেই যেন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি মানুষ হয়ে বিদায় নিতে পারি, সে তৌফিক মহান বাড়ি তাআলার কাছে কামনা করছি। আপনারা ভালো থাকুন, আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দারাজ করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।